যখন আমাদের ঘরে কোনো দাওয়াত দেওয়া হয়, মানে আমার আম্মু আব্বু সবাই এত পরিমাণে খুশি হয় যা বলার বাইরে। আমি অনেক বেশি খুশি হই ঘরের দাওয়াত আসলে। তো অনেক বড় একটা মন নিয়েই বের হয়েছে আজকে। তো এখানে এসে আমার হাসির পাত্র হওয়া লাগছে। তো এত খুশি হয়ে আইসা হাসির পাত্র কেন হলাম, সব কিছু জানতে পারবেন, শুনতে পারবেন, ভিডিওর সাথে থাকেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। অনেকেই একটা কথা বলেন যে আমি মেয়ে কেন বাইক চালাই, তো এই জন্য আজকে হচ্ছে বাইক ছাড়া বের হয়েছি। আম্মু বলতেছে আজকে বাইক নেওয়া লাগবে না, এমনি বাইক ছাড়াই চল। আসলে বাইক ছাড়া আমি অচল, মানে বাইক ছাড়া আমার কোথাও কোনো ভালো লাগে না, কোনো কিছুই না। তো তারপর আম্মু বললো বাইক ছাড়া যাওয়ার জন্য, এই জন্য বাইক ছাড়া অবশেষে চলে আসলাম। আজকে হচ্ছে বাইক ছাড়া চলে আসছি। আমার বাইককে আমি অনেক বেশি মিস করছি। এত সময় লাগতো না আমি যদি আমার বাইক নিয়ে চলে আসতাম। তো তারপর কিছু করার নাই, আম্মু আমাকে যেটা বলে আমি সেটাই করি। আম্মুর কথা ছাড়া আমি কিছুই করি না, মানে আজকে আম্মু বলছে তো সেটাই করলাম। যদিও আমার মনটা খুব খারাপ হয়ে আছে বাইকের জন্য, তারপর আম্মু বলছে এই জন্য হ্যাপি চলে আসছি। এখন হচ্ছে আগে বসলাম, খাবো, খাওয়ার পরে হচ্ছে বাড়িতে যাব। আমার মতো এরকম কাজটা কে কে করো অবশ্যই বলবা। তো যাই হোক, কথা বলতে বলতে এখন হচ্ছে খাওয়ান চলে আসছে। সর্বপ্রথম চলে আসলো বেগুনি। তো তোমরাও কি বিয়ে বাড়িতে যা বেগুনি খাও নাকি অবশ্যই বলবা যে আমাদের মতো বেগুনি কি কখনো খেয়েছো, মানে গ্রামে কি খাওয়ায়? আমরা তো গ্রামে হিসেবেই খেয়েছি, আমরা তো বরযাত্রী ছিলাম না। তো জায়গায় এখন হচ্ছে খেয়ে নিচ্ছি, খাবারটা খুবই মজা ছিল। সর্বপ্রথম আমি শসা খেয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার ছোট বোন। কি বলো আসলে এখানে আপ্যায়নটা এত পরিমাণে ভালো ছিল যা বলার বাইরে। এখানে অনুষ্ঠান সবকিছু অনেক ভালো হয়েছে, কোনো ঝামেলা কোনো কিছুই হয় নাই। আর গ্রামীদেরকেও এরকম আপ্যায়ন করা হয় এটা মনে হয় আমি ফার্স্টে দেখলাম। আমাদের এখানে সচরাচর হচ্ছে রোস্ট, তারপর গরুর গোস্ত, খাসির গোস্ত এগুলো দেওয়া হয়। আর এখানে হচ্ছে আপ্যায়ন একটু বাড়ানো হয়েছে, বেগুনি দিচ্ছে, তারপর জর্দা ভাত, মানে দুইটা আইটেম একটু বাড়ানো হয়েছে। তো এরকম কি আপনাদের এখানেও হয় নাকি? গ্রামে কি এরকম খাবার খাওয়ায় নাকি অবশ্যই বলবেন। সাফওয়ানের খাবার দেখছেন আপনারা সবাই, ও আসলে হাতে খাবে। ও নানু ওকে খাওয়াই দিচ্ছে, বাট ও নানু হাতেটা ও খাবে না, ও নিজে নিজে খেয়ে নিচ্ছে। সবাই মাশাল্লাহ বলবেন, দয়া করে প্লিজ সবাই মাশাল্লাহ বলবেন। ওর খাবার দেখা মাত্র সবাই মাশাল্লাহ বলবেন। শুধু ও না, যে কোনো বাচ্চা দেখা মাত্রই মাশাল্লাহ বলবেন, তা না হলে বাচ্চাদের নজর লাগে। অনেকে বলতে পারেন তাহলে দেয়ার কি আছে। তো আমার অনেক আপনজনেরা আছেন যে সাফওয়ান এখনও খেতে পারে কি না এটা জানতে চান, এই জন্য হচ্ছে ভিডিওটা দিয়ে দিলাম। আরও হচ্ছে বড় হয়ে দেখতে পারবে যে ও এতটুকু সময় এরকমটা খেয়েছিল, জাস্ট এই জন্য ওর ভিডিওটা দেয়া। যাই হোক, সবাই মাশাল্লাহ বলবেন। যে কোনো বাচ্চা দেখা মাত্র, সেটা বাচ্চা কালো হোক সুন্দর হোক যাই হোক, বাচ্চা দেখা মাত্রই মাশাল্লাহ বলবেন দয়া করে। আমাদের খাবার শেষ হতে না হতেই বরযাত্রী চলে আসছে। এখন হচ্ছে বরকে বাড়িতে নেওয়ার পালা। তো বর কী কাজ করে এবং আমাদের গ্রামের মানুষ কী কী করে সবাই অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুশি তো ঠিক আছে, এটা বলার পর আগের কথা আছি চেঞ্জ হয়নি কিন্তু তোমরা কি যাইতে দিবা নাকি? আমি
সাফওয়ান আজকে অনেক বেশি খুশি, তার কারণ হচ্ছে ও মানুষ অনেক বেশি পছন্দ করে। অনেক বাচ্চারা আছে মানুষ দেখলে ভালো লাগে না, পছন্দ করে না, বাট সাফওয়ান অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এদিকে হচ্ছে বউ চলে আসলো। সারাদিন অন্তত ওর নাম থাকবে বউ। ওর নাম এমনিতে বাস্তবে যাই হোক, বাট ওর নাম আজকে সারাদিন বউ থাকবে। এটা হচ্ছে বউর ছোট মামার সাথে করে নিয়ে আসছে। তো বউকে দেখতে কিন্তু মাশাআল্লাহ লাগতেছে। কার কাছে কেমন লাগতেছে জানি না, বাট আমার কাছে ওর অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ লাগতেছে। সবাই দোয়া করবেন ওর জন্য। আমার মা ওই স্যার বিএনবি আর বিএনবি আপনার মা ওই বানাইছেন আমরা তো আপনারা যে চাচার মতো করে ছবি তুলবেন, আপনি একটু সাইড দেন। তারপর অনেকে বলতে পারেন যে এখন আবার আমি কিভাবে খাচ্ছি। তো এটা হচ্ছে লাবণী আন্টি আমাকে জোর করে দিল যে একটু খেয়ে দেখো কেমন স্বাদ হয়েছে। তো খাওয়ার পরে দেখলাম খুবই টেস্ট। আমার খাওয়া দেখে ছোটো বোন বলতেছে আমাকে একটু দাও, তো ওরই ও দিলাম। তো যাই হোক, আজকে অনুষ্ঠানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এখন হচ্ছে অনুষ্ঠান শেষ, একদম মোনাজাত দেওয়ার পালা। তো মোনাজাত দেওয়া শেষ করে আমি হচ্ছে স্পিড খাবো একটা, দেখেন আপনারা সবাই ফলো করে। আমি লুকিয়ে লুকিয়ে একটা স্পিড খেতে নিচ্ছি, সেটাও মানে ছোটো বোন ভাগ ছাড়লো না, ওর জন্য কোথাও কোনো শান্তি নেই, দেখা ফেললো। তো কি করার আছে, এখন হচ্ছে ওর দিতে হবে। বোন চলে আসছে, তো ভাবতেছিলাম যে একটা পিক টিক তুলি, এখানে চিপা চাপা আছে, মানে কেউ দেখবে না, এমনিতে তো একটু লজ্জা সরম বেশি করে। এখানে আব্বু দাঁড়ায় আছে যে তাড়াতাড়ি চলে আস, বাড়িতে চলে যাবো। তারপরও আব্বু ডাকাটাকিতে না যা ছবি তুলতেছিলাম, আম্মু হচ্ছে ডাকাটাকি শুরু করে দিয়েছে। আমরা ছবি তুলতে চিপার মধ্যে আসছি, তাও আম্মু ওই যে ডাকাডাকি করতেছে, এই জন্য ছোট বোন হাসতেছে। আম্মু কই? ছবি না আম্মু ভিডিও করতেছে। তো আম্মু ডাকাডাকির জন্য এখানে ছবি তোলা শেষ, আর ছবি তোলা হলো না। এখানে হচ্ছে টাকা দিব, টাকা দিয়ে তারপর হচ্ছে বাড়িতে চলে যাব। আর প্রথমে আমি বলছিলাম যে আজকে এখানে এসে আমি হচ্ছে হাসির পাত্র হয়ে গেছি। তো হাসির পাত্র কারণটা হচ্ছে কি, সেটা এখন আমি ক্লিয়ারলি সবাইকে বলে দিব। আর আপনাদের সাথে এরকম কখনো হয়েছে কিনা সেটা অবশ্যই আমাকে বলবেন। তো আপনারা হচ্ছে একটু খেয়াল করে দেখবেন যে আমার পায়ে জুতা আছে কিনা। তো এটাই হচ্ছে সেই হাসির কারণ, মানে আমার জুতা কে যেন চুরে নিয়ে গেছে। তো আমাকে অনেকে বলতেছিল যে আমার জুতা পরে যাও বা আমারটা পরো, আমারটা দিয়ে যাও, এরকম অনেক অফার দিছে, বাট আমি কারো অফারই শুনি নাই। আমি হচ্ছে খালি পায়ে একদম শিবচার চলে আসছি, এখান থেকে হচ্ছে জুতা নিয়ে তারপর হচ্ছে বাড়িতে যাব। মানে কেমন একটা কাজ বলেন, যে দেখছে সেই পার দিয়ে তাকাই ছিল, মানে আমার নিজের কাছে লজ্জা করছে। তারপরে কিছু করে না, আমি কারোটাই পরি নাই, অথবা আমি কারোটা নিয়েও নাই। আমি নিজে নিজে এইভাবে চলে আসছি আম্মা আব্বুর সাথে। তারপর হচ্ছে শিবচার থেকে আর কিনে তারপর হচ্ছে পরে চলে আসছি বাড়িতে। কি একটা আজব ঘটনা ঘটে গেল। যাই হোক, সবাই দোয়া করুন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।